ফেসবুক ইউটিউবে কাজ করার জন্য আমাদেরকে অনেক সময় স্ক্রিন রেকর্ডের প্রয়োজন হয়। এই স্ক্রিন রেকর্ডের জন্য এক্স রেকর্ডার নামে একটা সফটওয়্যার অত্যন্ত চমৎকার। এক্স রেকর্ডারের মাধ্যমে কিভাবে চমৎকারভাবে স্ক্রিন রেকর্ড করা যায় চলুন দেখে নিই। স্ক্রিন রেকর্ডার ডাউনলোড এবং ইনস্টল করার জন্য প্রথমেই প্লে স্টোরে আপনাকে চলে আসতে হবে। এখানে সার্চ বারে এসে আপনি লিখে দিবেন এক্স রেকর্ডার। এক্স রেকর্ডার লিখে আপনি এখানে সার্চ করে দিবেন। এখানে সার্চ করে দিলে এক্স রেকর্ডারের ছবি সহ এখানে সফটওয়্যারটা আপনাকে শো করবে। পাশে লেখা থাকবে ডাউনলোড, এখান থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে এটা আপনার হোম স্ক্রিনে চলে আসবে, আপনি এখান থেকে এটাকে ওপেন করে নেবেন। এবার এটা ওপেন হওয়ার পরে নিচে দেখতে পারবেন রেকর্ড নামে একটা অপশন আসবে, সেটাতে একটা ক্লিক করে দিবেন। সাথে সাথেই রেকর্ডিং শুরু হয়ে যাবে। রেকর্ডিং শুরু হলে একদম কর্নারের দিকে এরকম একটা ছোট বৃত্ত আপনি দেখতে পারবেন। এটাতে উপরের দিকে দেখতে পারবেন দুইটা সমান চিহ্নের মতো দেয়া আছে। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে ভিডিওটা কিছুক্ষণের জন্য স্টপ হয়ে থাকবে। পাশে একটা লাল চতুর্ভুজ দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে ভিডিও শুরু হয় এবং শেষ হয়ে যায়। তার পাশে আপনি একটা রঙের তুলির মতো পয়েন্টার দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে অত্যন্ত চমৎকার কিছু পয়েন্টার এখানে শো করবে। দেখুন আমি ক্লিক করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে অত্যন্ত চমৎকার কিছু ফিচার চলে আসলো। আপনি যদি প্রথমটাতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন কোনো কিছুকে নির্দেশ করার জন্য এটা সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারছেন। যদি চার কোণাকারে ক্লিক করেন তাহলে চার কোণাকার একটা পয়েন্টারের মাধ্যমে আপনি কোনো কিছুকে নির্দেশ করতে পারবেন। যদি গোল বৃত্তের মধ্যে আপনি ক্লিক করেন তাহলে আপনি এটা দিয়ে কোনো কিছু একটা সুন্দর বৃত্ত তৈরি করতে পারবেন। যদি কোণটাতে আপনি ক্লিক করেন তাহলে আপনি কোনো কিছুকে সরাসরি নির্দেশ করার জন্য আপনি এই কোণটাকে ব্যবহার করতে পারবেন। ভিডিও তৈরি করার জন্য এই পয়েন্টারগুলো আপনাকে অত্যন্ত চমৎকারভাবে হেল্প করবে। এবার আপনি যদি ব্যাক করতে চান তাহলে দেখতে পারবেন একটা বাঁকা তীর চিহ্ন দেখা যাচ্ছে, এটাতে একটা করে ক্লিক করে দিবেন। আপনি যতবার ক্লিক করবেন তত ধাপ আপনি আস্তে আস্তে পিছনের দিকে চলে যাবেন। এবার গুরুত্বপূর্ণ কিছু সেটিং তৈরি করার জন্য একদম নিচে দেখাচ্ছে সেটিং নামে একটা অপশন, এটাতে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে আসলে দেখতে পারবেন ভিডিও সেটিংস নামে একটা অপশন দেখাচ্ছে, এর উপরে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার ভিডিও রেজুলেশন অন্তত আপনি 720 পিক্সেল রাখবেন, তবে আপনি চাইলে এটা 1280 পর্যন্ত রাখতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন অডিও সেটিং নামে একটা অপশন দেওয়া আছে, আপনি এখান থেকে আপনার ভিডিও সাউন্ডটাকে কম বেশি করে রাখতে পারবেন। তবে সাধারণত 100 রাখলেই সাউন্ডটা অত্যন্ত চমৎকার আসে, আপনি চাইলে এটা 200 পর্যন্ত রাখতে পারেন। এবার এখান থেকে ব্যাক করছি। এবার এখানে দেখুন ভিডিও মোড নামে একটা অপশন দেওয়া আছে, এটা আপনি নর্মাল মোড রাখবেন। এর নিচে দেখুন কাউন্ট ডাউন নামে একটা অপশন দেওয়া আছে, ভিডিও শুরুর সময় 1 2 3 এভাবে একটা কাউন্ট ডাউন স্টার্ট করবে, আপনি চাইলে এটা অফও করতে পারেন। এবার দেখুন এখানে সেভ লোকেশন নামে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপশন শো করছে, এটাতে ক্লিক করার মাধ্যমে আপনার এই ভিডিওটা কোথায় গিয়ে সেভ হবে, আপনার ফোন মেমোরিতে নাকি এসডি কার্ডে, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে আরও অনেকগুলো সেটিং দেওয়া আছে, তবে এগুলো পরিবর্তন না করাই ভালো। ব্যাস, এবার চাইলে আপনি মোবাইলের যে কোনো অংশ থেকে স্ক্রিন রেকর্ড করে নিয়ে আসতে পারেন। বন্ধুরা, প্রতিনিয়ত এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ।